বড় মেয়ের উপরে মানে শারীরিক সম্বন্ধ করেছে, ছোট মেয়ের উপরে ওরকম করার চেষ্টা করেছে কিন্তু করে উঠতে পারেনি। ও 4 জন ছিল ওরা, কিন্তু 4 জনই মানে ধর্ষণ করেছে। আমি চাই যে ওদের ফাঁসির সাজা দেওয়া হোক, কারণ ওরা আমার মেয়েকে গণধর্ষণ করেছে, অনেক অনেক অত্যাচার করেছে ওর উপরে। ফের ধর্ষণের অভিযোগের ঘটনায় শোরগোল পড়ল আরামবাগ মহকুমায়। আরামবাগ থানার অন্তর্গত দুই যুবতীকে একেবারে শহরের মধ্যপ্রান্ত থেকে গাড়ি করে নিয়ে গিয়ে গোঘাটের বালিদেওয়ানগঞ্জ এলাকায় একটি নির্জন জায়গায় এক যুবতীকে গণধর্ষণ করা হয়েছে বলেই বিস্ফোরক অভিযোগ করেছেন খোদ ওই যুবতীর মা। গণধর্ষণের মতো ভয়ঙ্কর এই অভিযোগের ঘটনায় ইতিমধ্যেই 3 যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। যুবতীর মা নিজেই জানিয়েছেন তার দুই মেয়ের মধ্যে ছোট মেয়ে যার বয়স 18 বছর, বড় মেয়ের বয়স 21 বছর, তারা গত বৃহস্পতিবার আরামবাগ শহরে জামাকাপড় কিনতে বেরিয়েছিলেন। সেই সময় গৌরহাটি মোড় এলাকার কাছে ওই যুবতীদের সঙ্গে তাঁদেরই এক ফেসবুক ফ্রেন্ডের দেখা হয়। সেই যুবক ওই যুবতীদের বলেছিলেন, চলো কালীপুরের একটি রেস্টুরেন্টে যাব। প্রথমে যেতে না চাইলেও বার কয়েক বলার পর দুই যুবতী সেই যুবকের সাথে কালীপুরের একটি রেস্টুরেন্টে গিয়ে খাওয়া দাওয়া করে। সেখানে দুই যুবতীর সাথে ওই যুবক ছাড়াও আরও 3 জন যুবক ছিলেন বলে অভিযোগ উঠেছে। অর্থাৎ 4 জন যুবক এবং 2 যুবতী, মোট 6 জন ছিলেন সেখানে। রেস্টুরেন্টে খাওয়া দাওয়া করার পর সকলে গিয়েছিলেন গোঘাট থানার অন্তর্গত বালিদেওয়ানগঞ্জ এলাকার একটি নির্জন জায়গায়। সেখানে নাকি ওই যুবকরা নিজেরা মদ্যপানের পাশাপাশি ওই 2 যুবতীকে মদ্যপান করিয়েছিলেন। এই অভিযোগ করছেন খোদ ওই 2 যুবতীর মা। তিনি আরও বিস্ফোরক অভিযোগ করে বলেন, ওই 4 যুবক একত্রিত হয়ে তাঁর 2 মেয়ের মধ্যে বড় মেয়ে যিনি কিনা অবিবাহিত তাকে সেখানে গণধর্ষণ করা হয়। ছোট মেয়ে যার এই কয়েক মাস হলো বিয়ে হয়েছে তাকেও ধর্ষণের চেষ্টা করা হয়। এমন পাশবিক কাণ্ড ঘটানোর পর পুনরায় 2 যুবতীকে গাড়িতে তুলে সকলে সেখান থেকে গাড়ি ছাড়েন এবং একলক্ষী এলাকার কাছে এক যুবক গাড়ি থেকে নেমে পড়ার সময় সেই সুযোগে ছোট মেয়ে ফোন করে তার স্বামীকে ঘটনার বিষয়ে জানিয়ে দেন। এরপরই পুলিশ ওই ঘটনার খবর পেয়ে তৎপর হয়ে ওঠে। অভিযান চালিয়ে 3 যুবককে গ্রেপ্তার করতে সক্ষম হয় পুলিশ এবং বাকি একজনের খোঁজেও তল্লাশি শুরু হয়েছে। ইতিমধ্যেই ধৃত 3 যুবকের বিরুদ্ধে নির্দিষ্ট ধারায় মামলা রুজু করে আজ তাদেরকে আরামবাগ মহকুমা আদালতে পেশ করা হয়। সম্পূর্ণ এই ঘটনায় অভিযুক্তদের ফাঁসির দাবি জানিয়ে নির্যাতিতা 2 তরুণীর মা কি জানিয়েছেন শুনুন। ঘটনাটা কি ঘটেছে? ঘটনাটা ঘটেছিল বলতে, আমার 2 মেয়ে আর কি বাইরে যায়। আমাকে বলেছিল যে মা আমি আসছি একটা জামা কাপড় কিনবো বলে আর কিছু খাবো। দিয়ে একটা ছেলে ওদের বন্ধু হয় ফেসবুক থেকে, ওই বন্ধুটার সঙ্গে দেখা হয়েছিল। দেখা হতে বললো যে কথাবার্তা বলে বলছে যে চলো আমরা ঘুরতে নিয়ে যাবো, তোমাকে খাওয়াবো রেস্টুরেন্টে। দিয়ে তখন ওরা বললো না মা বকবে, যাবো না। তা ওরা রিকোয়েস্ট করার পর ওরা চাপলো গাড়িতে। গাড়িতে যাওয়ার পরে বললো চলো তোমাদের রেস্টুরেন্টে কালীপুরের দিকে কোথায় রেস্টুরেন্টের কাছে নিয়ে গেছিল। নিয়ে যাওয়ার পর ওখানে ওখানে খাইয়েছিল। খাওয়ার পরে দিয়ে আবার ওরা অনেক ঘুরিয়ে ঘাড়িয়ে বালিদেওয়ানগঞ্জের কাছে নিয়ে গেছিল। নিয়ে গিয়ে ওখানে মেয়ে দুটোকে আমার মানে ড্রিঙ্ক করিয়েছে, করিয়ে ওরা ড্রিঙ্ক করেছে। দিয়ে বড় মেয়ের উপরে মানে শারীরিক সম্বন্ধ করেছে, ছোট মেয়ের উপরে ওরকম করার চেষ্টা করেছে কিন্তু করে উঠতে পারেনি। ও 4 জন ছিল ওরা, কিন্তু 4 জনই মানে ধর্ষণ করেছে। আর দিয়ে আবার ওরা আবার ঘুরিয়ে ফিরে আবার ওখান থেকে কিছু 1 ঘন্টা দেড়েক থাকার পরে আবার ওরা আরো গাড়িটাকে আবার ঘুরিয়ে ওই এদিকে নিয়ে এসছে, বর্ধমানের দিকে। বর্ধমান একলক্ষী কোন দিকে আছে ওইদিকে গিয়ে কিছু পথে যাওয়ার পর গাড়ির তেল শেষ হয়ে গেছিল ওদের, দিয়ে ওখানে ওরা আটকে গেছিল। আর আমরা তার ওখানে থানাতে চলে গেছিলাম। দিয়ে দিয়ে ওইখানে ওরা ধর্ষণ করার চেষ্টা করেছিল। আর আমরা ফোন আর আমাদের থানা থেকেও ফোন গিয়েছিল, সেই কারণে ওরা ভয়েতে কিছু করতে পারেনি। ওখান থেকে আবার আমাদের আরামবাগ থানার থেকে পুলিশ বাবুকে পাঠানো হয়েছিল। তো ওখান থেকে আমাদের মেয়ে দুটোকে উদ্ধার করা হয়। এখন ওরা থানাতেই আছে। পুলিশ 3 জনকে ধরেছে, একজনকে এখনো ধরতে পারেনি। মেরে ফেলার চেষ্টাও করেছে, ও মুখ টিপে গলা টিপে ধরেছিল, কিন্তু উপরওয়ালার কৃপায় মানে ও বেঁচে গেছে। ওরা ওরা তুলেছিল গৌরহাটি মোড় থেকে। দুই মেয়ে কি ওখানে ছিল? হ্যাঁ, 2 মেয়ে ওখানেই ছিল। কি চাইছেন? বলছি যে আমি চাই যে ওদের ফাঁসির সাজা দেওয়া হোক, কেন? কি জন্য? কারণ ওরা আমার মেয়েকে গণধর্ষণ করেছে আর অনেক অনেক অত্যাচার করেছে ওর উপরে।
তো একটা মা হয়ে বলছি যে ওদেরও শাস্তি মৃত্যু দেওয়া হোক। ওরা মৃত্যুর মতো শাস্তি দিয়েছে। নিজের দুই মেয়ের মধ্যে বড় মেয়েকে গণধর্ষণ, ছোট মেয়ের শ্লীলতাহানির অভিযোগ করে অভিযুক্তদের ফাঁসির দাবি জানিয়েছেন নির্যাতিতার মা। কিন্তু যাদের বিরুদ্ধে অভিযোগ উঠেছে তাদের মধ্যে একটা যুবক এই ঘটনায় বলেন তাদের নামে যে অভিযোগ উঠেছে সেই অভিযোগ সম্পূর্ণ মিথ্যা। একেবারে মিথ্যা অভিযোগ তুলে তাদেরকে ফাঁসানো হচ্ছে, কারণ ওই যুবতী তার পূর্ব পরিচিত ছিল এবং সে তার কাছে 15 লক্ষ টাকা দাবি করেছিল। টাকা না দেওয়ার কারণেই তাদেরকে মিথ্যাভাবে ফাঁসানো হয়েছে। ফাঁসানো হচ্ছে দাদা আপনাদের? ফাঁসানো হচ্ছে তিনজনকে। আরেকজনের নাম বলছে নাকি আরেকজন বলছে আপনার কত টাকা চেয়েছিল? একজন করে করাবো। 15 লাখ টাকা চেয়েছিল। একজন করে করাবো, কি করাবো? একজনকে আপনারা টাকা দেননি বলে আপনাদের বিরুদ্ধে ফাঁসানো হচ্ছে? গাড়ির ভিতরে রেপ, এই গল্পটা তাহলে কি সব মিথ্যে, তাই তো? ঠিক আছে, হ্যাঁ যোগ করছে, কি বলবেন হ্যাঁ দাদা? ওই মহিলাদেরকে আরামবাগে চিনে রেপ করেছে নাকি সবাই জানে। আর এরকমটা করলো কেন দাদা? আমরা জানা ছিল না, আমার কাছে ভাড়া করেছিল। ওই মহিলা আমার গাড়ি তেল ভরেছিল ভাড়া করে, ওনার ফোনপে ট্রানজ্যাকশন থেকে। টাকাও এর আগেও নিয়েছে? সেটা আমার জানা ছিল, আমার গাড়ি ভাড়া করেছিল। ও আপনার গাড়ি ভাড়া করে দিল। আর বাকি দাদাগুলো? যে মহিলা অভিযোগ করছে ওই মহিলার মোবাইল থেকে ফোনপে করে আমার অ্যাকাউন্টে তেল ভরেছে। আচ্ছা, এদেরকে ফাঁসাচ্ছে। দিয়ে এখন কি টাকা চাইছে? আমাদের চার্জ কিছু করে না, কে আছে এদের বলতে? কাছ থেকে দাবি করেছিল। রোগী পরিষেবার বিশ্বস্ত প্রতিষ্ঠান এসএস ডায়াগনস্টিক সেন্টার। এখানে রয়েছে স্পেশাল ডক্টরস চেম্বার, কম্পিউটারাইজড প্যাথোলজি, ইকোকার্ডিওগ্রাফি, আল্ট্রাসোনোগ্রাফি, ডিজিটাল এক্স-রে, পিএফটি, ইসিজি সহ নানান পরিষেবা। রোগীর সুপরিষেবাই হলো আমাদের লক্ষ্য। ঠিকানা গৌরহাটি মোড়, আরামবাগ, হুগলি। যোগাযোগ নাম্বার 9733747346 অথবা যোগাযোগ করুন 6296864797 এই নম্বরে।